গতকালকে থেকেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইস্যুটি, সেটি হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। তো এটি নিয়ে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো তারাও নিউজ করেছে, কিন্তু তারা এক ধরনের ওই একজন বাইরে থাকা একজন সাংবাদিকের একটি পোস্ট ঘিরেই আছে। আমি অনেকগুলো মেইন স্ট্রিমের নিউজ দেখলাম, ইনডেপথ আসলে তেমন কিছু নেই যে এর ভিতরে কি আছে, কেন সরানো হচ্ছে। কোনো এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অ্যানালাইসিস ওইভাবে আসলে আসেনি। কিন্তু এর আগে থেকেই যখন 2024-এ 5ই আগস্টের পর থেকে দফায় দফায় শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য এই ডক্টর ইউনূস যতভাবে চেষ্টা করেছে, সেটি কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার সাক্ষাৎকারে একদম প্রকাশ্যেই বলেছিলেন, এবং তিনি বলার আগেই আমরা অনেকেই কিন্তু সেই বিষয়টি তুলে এনেছিলাম। কিন্তু সেই জায়গাটিতে ডক্টর ইউনূস সাকসেসফুল হতে পারেননি যাদের কারণে, সেনাবাহিনীর কারণে, সেটিও কিন্তু বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যখন এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, যখন তিনি তার যে একেবারে সেই আগের চেহারা পাল্টে, আগের চরিত্র পাল্টে, তার পেছনের ইতিহাস, তার রাষ্ট্রপতি হওয়া, তার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান সবকিছু পাল্টে ফেলে, যেইভাবে বঙ্গবন্ধুকে ভুলে গিয়ে মুছে ফেলে, যেইভাবে তিনি জিয়াউর রহমানের বন্দনা করতে লাগলেন, ইতিহাস পাল্টে দিলেন, সেটি যেমন মানুষকে এক ধরনের একটা বাংলাদেশের এই রাষ্ট্রপতির পদে যারা থাকেন তাদের এক নতুন আসলে ইতিহাস আহ তৈরি হয়েছে বলে মানুষ যেমনটা বুঝতে পারলেন, সেটি কিন্তু সামনেও যে আরো নতুন কোনো চমক আসছে না বা আসবে না, সেটি কিন্তু আসলে কেউ হলফ করে বলতে পারেন না। কারণ বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা একদম নজিরবিহীন সেটি কিন্তু নয়। প্রশ্নটি হলো, এই মুহূর্তে কেন রাষ্ট্রপতি পদ থেকে চুপ্পুকে সরানোর একেবারে তড়িঘড়ি একটি আয়োজন প্রকাশ্যে এলো বা দেখা গেল? স্বাভাবিকভাবেই উম, বোঝাই যাচ্ছে, অথবা বলাই যায় যে বিএনপি সরকার এককভাবে যেহেতু চলছে না, তারা যে ডক্টর ইউনূসের এখনো বলয়ের মধ্যেই আছে, তাদের নিয়ন্ত্রণেই আছে, ফলে নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা যতটা না ভাবেন, তত বেশি তাদেরকে ভাবানো হয়। ওই যে সালাউদ্দিন সাহেব যেমন বলছেন না, যে রাষ্ট্রপতি তাকে বলেছিলেন যে তিনি তো পারছেন না, পারেননি, তাকে দিয়ে পারানো হয়েছে। তো সেই রকম এই যে তারেক সরকারকেও পারানো হচ্ছে ওই একই বলয় থেকে, যে রাষ্ট্রপতি চুপ্পুকে যদি সরানো না হয়, তবে যেহেতু শেখ হাসিনা দেশে আসার একেবারেই আয়োজন প্রায় চূড়ান্ত, যে কোনো সময়, তিনি যদিও বলেছেন ডিসেম্বরের কথা, কিন্তু এর আগে যে কোনো সময় তিনি দেশে আসতে পারেন। এবং সেই অবস্থায় যদি শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকেন, তবে আবার কোনো একটা কিছু শাহাবুদ্দিন চুপ্পু ঘটিয়ে ফেলতে পারেন, সেটি তীব্রভাবেই আশঙ্কার মধ্যে ছিল। এই যে তারেক রহমান সরকারকে যারা জিয়ে রেখেছে, যারা আটকে বা এক ধরনের একটা বলয়ের মধ্যে রেখেছে, সেই ডক্টর ইউনূস গং, তারা সবাই মূলত তারেক রহমানকে সেইভাবে প্রভাবিত করে, যতটাই বিশ্বস্ততা অর্জন করছিলেন চুপ্পু, তার এবং তার মায়ের, তার বাবার বন্দনা করে সেই জায়গা থেকে তারেক রহমানকে সরিয়ে আনতে হয়তোবা সক্ষম হয়েছেন বলেই চুপ্পু এখন এইভাবে পদত্যাগ পত্র দেওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে চলে গেছেন, যদিও এর আগে তিনি বলেছিলেন। কিন্তু আমার কথাটি হচ্ছে এইখানে, আচ্ছা ধরুন যদি শাহাবুদ্দিন চুপ্পুকে এই পদ থেকে সরানোই হয়, তাতেও যেই কারণে, যেই ভয়ে তারা, বা যেই সেফটি অ্যান্ড সিকিউরিটির আশায় চুপ্পুকে সরাতে চাচ্ছেন, যদি
এই পদে XYZ অন্য যে কেউই বসেন, অর্থাৎ ধরি ডক্টর ইউনূস বসলেন, ধরি আইরিন খান বসলেন, ধরি নাসিমুল গনি বসলেন, কিংবা অন্য যে কেউ বসলেন ওই চেয়ারটিতে, তিনি কি করবেন? যদি শেখ হাসিনা দেশে যেই প্রক্রিয়ার মাধ্যমে আসবেন, যেই প্রক্রিয়ার মাধ্যমেই আসুক, তিনি একেবারেই নিজের মিনিমাম তিনি বারবার বলেছেন, গতকালকেও তিনি বলেছেন যে তিনি জানেন তার ঝুঁকি আছে, বারবার তিনি বলছেন তিনি সেই ঝুঁকি নিয়েই দেশে ফিরবেন। তারপরেও যেহেতু আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এই গত 2 বছরের মধ্যে, গত 6 মাস আগে পর্যন্ত যেমন একটা চাপের মধ্যে একেবারেই অন্যরকম একটা পর্যায়ে ছিলেন, গত 6 মাস পর্যন্ত সেই চাপ থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বেরিয়ে এসেছে, এটি কিন্তু নিশ্চিত। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মিডিয়া বলুন, আন্তর্জাতিক ফোরাম বলুন, আন্তর্জাতিক কূটনীতিক বলুন, তাদের মধ্যে একটা পরিবর্তন যে এসছে সেটি কিন্তু পরিষ্কার। আর এই পরিবর্তনটার আভাস বা প্রভাব যে এই তারেক রহমানকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেই ডক্টর ইউনূস এবং তাদের দেশীয় যারা দোসর আছেন, তারা যেই কোর গ্রুপটি আছেন, নাম বললেও বলা যায়, অর্থাৎ এই আমরা তো দেখছি যে আমেরিকান বা মার্কিন রাষ্ট্রদূত বা তিনি কোথায় কোথায় ঘোরাফেরা করছেন, কাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদেরকে আবার তারা কারা সাপোর্ট দিচ্ছে, কারা নেপথ্যে বা প্রকাশ্যে তাদেরকে আগলে রাখছে, কিংবা কারা বলছে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার দিয়ে যে শেখ হাসিনা না থাকলে তিনি সম্পাদক থাকতে পারতেন না, কিংবা তারা এইভাবে চেষ্টা করতে পারতেন না, এই কাজগুলো করতে পারতেন না, এগুলো তো বলছেন। কারা আমন্ত্রণ জানাচ্ছেন, কারা ফাঁসির রশি নিয়ে মালা বানিয়ে এগিয়ে যাবেন, এগুলো তো সবই ক্লিয়ার হচ্ছে। তো সেই জায়গাটিতে ধরে নেই যে শেখ হাসিনা যখন ফিরবেন, নিশ্চয়ই তিনি একক কোনো যে একজন শেখ হাসিনা শুধু শারীরিক ভাবেই দেশে হুট করে ঢুকলেন আর তাকে নিয়ে টুক করে ওই যে বা জেলে ঢুকিয়ে দিলে আর তৃতীয় দিন একদম ধপাস করে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে তাকে মেরে ফেলবে, সেটি যেহেতু তিনি বুঝছেন এবং আন্তর্জাতিক মহলও এই বিষয়টি জানে, ফলে শেখ হাসিনাকে দেশে আনার জন্য যারাই যেভাবে সাপোর্ট করুক, প্রক্রিয়া করুক, সেটি কি এই যে তারেক রহমান সরকারকে একেবারেই চক্ষু বন্ধ করে যে না তুমি যা খুশি করো, কোনো অসুবিধা নাই, সেটি কি হবে? নিশ্চয়ই না। বলতে চাই যে ওই চেয়ারে চুপ্পুকে সরিয়ে যাকেই বসানো হোক, যদি শেখ হাসিনা সব তার পরিকল্পনা ঠিকঠাক রেখে তিনি দেশে প্রবেশ করেন, দেশে আসেন, ফলে চুপ্পুর জায়গায় খুপ্পু আর টুপ্পু যেই থাকুক, তার রোল একটাই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ ব্যত্যয় যদি ঘটতো তবে চুপ্পুই ঘটাতে পারতেন। তিনি চক্ষু বন্ধ করে ডক্টর ইউনূসের সময় তার উপরে যেইভাবে নিপীড়ন চালানো হতো, সেই জায়গাগুলোতে কিন্তু একেবারেই তিনি সেই কাজগুলো করতে পারতেন, তিনি অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তিনি তো করেননি। কারণ রাষ্ট্রপতি পদে থেকে ওই যে তিনি চাইলেই যে একেবারেই ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, সেটি যেমন পারবেন না, কিন্তু আবার অনেক কিছু সে চাইলে কিছু ক্ষেত্রে করতে পারেন। ফলে তারেক রহমান সরকার তাকে সরিয়ে যাকেই বসাবে, শেখ হাসিনা দেশে আসলে তিনি যতটা নিজে রক্ষা পেতে চান, কিংবা একদম শেখ হাসিনার ওই যে আদালতে যে রায় দেওয়া হয়েছে সেই রায় কার্যকর করে ফেলবেন ওই রাষ্ট্রপতির পাল্টে, সেটি আসলে হবে না, সেটি কিন্তু পরিষ্কার। তো এই জায়গাটিতে পরিষ্কার হয়ে যাচ্ছে এটিও যে মূলত শেখ হাসিনা দেশে ফিরবেন এই ভয়ে এতটাই তারা তটস্থ, এতটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন সব ধরনের চেষ্টা তদবির প্রক্রিয়া চলছেন। কিন্তু এটিও বাস্তবতা, শেখ হাসিনা দেশে ফিরলে তারেক রহমানেরও ক্ষমতা থাকবে না সেটি ঠেকানোর, সেটি আন্তর্জাতিক বলয় থেকেই হোক, কিংবা শেখ হাসিনার যে যেই প্রক্রিয়ায় ঢুকবেন দেশে, কিংবা দেশের মধ্যে তখন যে পরিস্থিতি তৈরি হবে সেটি সামলানোর কোনো
ক্ষমতায় যে প্রয়োগ করতে তারেক রহমান সক্ষম হবেন না, রাষ্ট্রপতির মাধ্যমে হোক সেনাবাহিনীর মাধ্যমে হোক, সেটিও কিন্তু নিশ্চিত। কারণ যেভাবে বলা হচ্ছে, সড়ক পথে ঢুকলেও বিমান পথে ঢুকলেও যেভাবেই আসুক, তখন যে মানুষের যে জনস্রোত হবে, সেটি সেনাবাহিনী গুলি করে পাখির মতো গুলি করে মারবে। যে আগে বলা হয় 1400, সেখানে 14,000 মারবে, আর মেরে সেই জায়গাটিতে তারেক রহমান ক্ষমতায় বসে থাকবে। সেই স্বপ্ন যারা ভাবছেন, দেখছেন, কিংবা যদি মনে করেন যে রাষ্ট্রপতি পাল্টিয়ে তাকে দিয়ে একদম ওই শেখ হাসিনা ফেরার মুহূর্তেই জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে শেখ হাসিনাকে লটকিয়ে দিবেন, সেই স্বপ্ন আসলে যে বাস্তব না, সেটিও কিন্তু 2024-এর 5ই আগস্টের একটা শিক্ষা আছে। আপনার সেই দৃশ্যগুলো মাথায় নিলেই বুঝবেন যে যতটা কল্পনা করা হয়, যতটা পরিকল্পনা করা হয়, সেটি যে বাস্তব না, সেটি কিন্তু ওই যে দেখেন দিল্লির দিকে তাকিয়ে দেখেন, যে যারা আমাদের দেশে যারা দুদিন আগেও দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে স্লোগান দিচ্ছে, তারা কিন্তু এখন আবার দিল্লিকে সহমর্মিতা জানাচ্ছে, সংহতি জানাচ্ছে, এবং তারা হয়তোবা দেখবেন আজকালকের মধ্যে হয়তো তারা লং মার্চ টু দিল্লির ঘোষণাও দিয়ে ফেলতে পারে। ফলে পরিবর্তন যে কিভাবে হয়, সেটি কিন্তু অনেক কিছু, অনেক চমক কিন্তু এখনো রয়ে গেছে। সবাই দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।